হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ঠান্ডা ঠান্ডা হেলদি মজাদার একটি শরবত তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার শরবতটি তৈরি করার রেসিপি। শরবতটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ চিয়া সিড, আধা কাপ জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি, গ্রেট করে নেওয়া 1 চা চামচ লেবুর খোসা, 1/3 কাপ পুদিনা পাতা ও আধা লিটার জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর চিনিটা গলে গিয়েছে এবং লেবুর খোসা ও পুদিনা পাতার সমস্ত নির্যাসটা বের হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার শরবতের জন্য সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, 1 কাপ জল, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ রোস্টেড জিরা গুঁড়ো ও 1 চা চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি জাল করে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর সুগার সিরাপটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার শরবতের সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি আধা চা চামচ সবুজ ফুড কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সবুজ ফুড কালারটা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছে করলে এটা বাদও দিতে পারেন। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি স্ট্রেইনারে আমি যে পুদিনা পাতা আর লেবুর খোসা দিয়ে মিশ্রণটা জাল করে রেখেছিলাম সেটা এবার ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিড, ও তৈরি করে রাখা চিনির শিরাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, সামান্য পুদিনা পাতা কুচি ও কিছু বরফের কিউব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
শরবতটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আজকের এই হেলদি এবং টেস্টি শরবতের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।